ওম শান্তি। আজকের আলোচনার জন্য আমাদের হাতে ৮ই জানুয়ারি ২০২৬ তারিখের একটি মুরলি রয়েছে। আর এর একেবারে প্রথম লাইনটাই শুরুটাই খুব শক্তিশালী। মিষ্টি বাচ্চারা কখনো মিথ্যা অহংকারের বশ হবে না, এই রথের সম্পূর্ণ সম্মান রাখবে। মুরলিবরা পুরো আধ্যাত্মিক পথটাকে একটা স্কুলের সাথে তুলনা করছে, যেখানে ছাত্রছাত্রীরা স্বর্গের উঁচু পদ পাওয়ার জন্যে পড়াশোনা করছে। কিন্তু শুরুতে একটা প্রশ্ন আসছে, যেটা আমার মনে হয় পুরো আলোচনার সুরটা বেঁধে দেবে। এই যাত্রায় কারা পদ্মগুণ ভাগ্যশালী আর কারা দুর্ভাগ্যশালী? চলুন এই বিষয়টা নিয়েই আজ একটু গভীরে যাওয়া যাক। প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ। আর দেখুন, মুরলি এর উত্তরটা কিন্তু খুব সহজভাবে দিয়েছে। ভাগ্য বা দুর্ভাগ্য কোনো দৈবর ব্যাপার নয়, পুরোটাই নির্ভর করছে আচরণের উপর। আচরণের উপর? হ্যাঁ, বলা হয়েছে যাদের আচরণ দেবতাদের মতো, যারা সবাইকে সুখ দেয়, তারাই হল পদ্মগুণ ভাগ্যশালী। আর উল্টো দিকে যারা কথায় বা কাজে অন্যকে দুঃখ দেয় বা এই পড়াশোনার পরীক্ষায় ফেল করে, তারা দুর্ভাগ্যশালী। এমনকি তাদের মহান দুর্ভাগ্যশালী বলেও চিহ্নিত করা হয়েছে। দেবতাদের মতো আচরণ, এই কথাটা শুনতে বেশ ভালো লাগে, কিন্তু বাস্তবের মানে কি? এটা কি শুধু মিষ্টি কথা বলা, নাকি এর থেকেও গভীর কিছু? অবশ্যই এর চেয়ে গভীর। মিষ্টি কথা তো একটা বাইরের আবরণ। আসল বিষয় হল ভেতরের উদ্দেশ্যটা। দেবতাদের আচরণ হল নিঃস্বার্থভাবে সুখ দেওয়া, এমন একটা স্থিতি যেখানে কারোর প্রতি কোনো বিদ্বেষ নেই, কোনো প্রত্যাশা নেই, শুধু দেওয়ার ভাব। আর মুরলিতে বলা হচ্ছে এই পড়াশোনার প্রথম এবং প্রধান বিষয় হল পবিত্রতা। পবিত্রতা? হ্যাঁ, এই পবিত্রতার ভিতের ওপরই কিন্তু দেবতাদের মতো আচরণের ইমারতটা দাঁড়ায়। আর এই পবিত্রতার প্রসঙ্গেই মুরলিতে একটা খুব বাস্তব সমস্যার কথা বলা হয়েছে। ছাত্রছাত্রীরা নাকি বাবাকে চিঠি লিখে নিজেদের দুর্বলতার কথা জানায়, বিশেষ করে ক্রিমিনাল আই বা কুদৃষ্টির বিষয়ে। এটাকে একটা বড় চ্যালেঞ্জ হিসেবে তুলে ধরা হয়েছে। হ্যাঁ, কারণ এখানেই দেখুন মায়ার প্রবেশ। হুম। মুরলি মায়াকে একটা অদৃশ্য কিন্তু অত্যন্ত তীক্ষ্ণ শক্তি হিসাবে বর্ণনা করছে। মায়া এতটাই ধূর্ত যে সবচেয়ে বুদ্ধিমান, সবচেয়ে ভালো ছাত্রদেরও পথ থেকে সরিয়ে দিতে পারে, তাদের বিশ্বাসঘাতক বা ট্রেটার বানিয়ে দেয়। আচ্ছা। আর একটা সাংঘাতিক কথা বলা হয়েছে, অহংকার এলেই মৃত্যু। এই অহংকার এলেই মৃত্যু, এই কথাটা একটু ভাবার মতন। সাধারণত আমরা অহংকারকে আত্মসম্মানের সাথে গুলিয়ে ফেলি। তো মুরলিতে যে মিথ্যা অহংকারের কথা বলা হচ্ছে, সেটার সাথে সুস্থ আত্মবিশ্বাসের পার্থক্যটা ঠিক কোথায়? খুব ভালো একটা প্রশ্ন। দেখুন, সুস্থ আত্মবিশ্বাস আসে নিজের স্বরূপের জ্ঞান থেকে, অর্থাৎ আমি এক শান্ত পবিত্র আত্মা। এখানে কোনো তুলনা নেই, কোনো শ্রেষ্ঠত্বের দাবি নেই। কিন্তু মিথ্যা অহংকার আসে দেহ সচেতনতা থেকে। আমি অন্যদের চেয়ে বেশি জানি, আমার মতো সেবা কেউ করতে পারে না, এই ধরনের চিন্তাগুলো। ও আচ্ছা। মায়া এই অহংকারের ফাঁদ পেতে আত্মাকে তার আসল স্বরূপ থেকে দূরে সরিয়ে দেয়, তাকে সম্পূর্ণ মূল্যহীন করে ফেলে। আর আত্মা যখনই নিজের আসল পরিচয় ভুলে যায়, তখনই তার আধ্যাত্মিক মৃত্যু হয়। তার মানে এই কুদৃষ্টি বা ক্রিমিনাল আই শুধু শারীরিক আকর্ষণের মধ্যে সীমাবদ্ধ নয়, এটা কি আরও ব্যাপক? যেমন ধরুন, অন্যের সম্পদে লোভ করা বা অন্যের সাফল্যে ঈর্ষা করা, এই সব কিছুই কি এর আওতায় পড়ে? একদম। কুদৃষ্টি মানেই হল আত্মার দৃষ্টির বদলে দেহের দৃষ্টি দিয়ে সবকিছু দেখা। যখনই আমরা দেহ সচেতন হই, তখনই বিকারগুলো কাম, ক্রোধ, লোভ, মোহ, অহংকার আমাদের ওপর চেপে বসে। ঠিক। অন্যের সাফল্য দেখে ঈর্ষা করাও তো এক ধরনের কুদৃষ্টি, কারণ সেখানে আমরা তার আত্মার যাত্রাকে সম্মান না করে তার জাগতিক প্রাপ্তিকে বড় করে দেখছি। মুরলিতে সুরদাসের যে কাহিনীটা আছে, সেটা খুব প্রতীকী। হ্যাঁ, সুরদাসের কাহিনীটা বেশ চরম। খারাপ জিনিস দেখা থেকে বাঁচতে নিজেকে অন্ধ করে দেওয়া। আজকের দিনে এর প্রতীকী অর্থ কি হতে পারে? এটা কি আমাদের বাইরের চোখ বন্ধ করে ভেতরের দিকে তাকাতে শেখায়? ঠিক তাই। সুরদাসের কাজটা ছিল একটা আক্ষরিক প্রতিবাদ। আমাদের জন্য এর বার্তা হল স্বেচ্ছায় সেই সব জিনিস থেকে চোখ সরিয়ে নেওয়া যা আমাদের আত্মিক স্থিতিকে দুর্বল করে দেয়। এর সমাধান হিসেবেই মুরলি বলছে বাবার স্মরণের কথা। বাবার স্মরণই হল সেই জ্ঞানের তৃতীয় নেত্র, যা অজ্ঞানতার অন্ধকার দূর করে। আচ্ছা। এই তৃতীয় নেত্র খুললে আমরা প্রত্যেকে দেহ হিসেবে না দেখে আত্মা হিসেবে দেখতে শিখি।
আর তখনই কুদৃষ্টি থেকে মুক্তি পাওয়া সম্ভব। কিন্তু এটা তো একদিনের ব্যাপার নয়। মুরলী বলছে, যতক্ষণ না ছাত্রছাত্রীরা পাকা এবং মজবুত হচ্ছে, ততক্ষণ মায়ার ঝড় আসতেই থাকবে। এই যে ব্যক্তিগত স্তরে মায়ার সাথে লড়াই, মুরলী কি এটাকে কোনো বৃহত্তর প্রেক্ষাপটে স্থাপন করে? মানে আমাদের এই ভেতরের যুদ্ধের সাথে কি মহাকালের কোনো যোগসূত্র আছে? অবশ্যই আছে। মুরলী আমাদের মনে করিয়ে দিচ্ছে যে এই জ্ঞানটা একটা ৫,০০০ বছরের চক্রের জ্ঞান। একটা অসাধারণ লাইন আছে, তোমরাই বিশ্বের মানিক ছিলে, পরে কি অবস্থা হয়েছে। বাহ! এটা শুধু একটা তথ্য নয়, এটা আমাদের আত্মপরিচয়কে জাগিয়ে তোলার একটা চাবিকাঠি। একসময় যারা স্বর্গের মালিক ছিল, তারাই ৮৪ জন্ম নিতে নিতে আজ সাধারণ মানুষে, এমনকি দাসে পরিণত হয়েছে। এই পুরো চক্রের জ্ঞান যখন বুদ্ধিতে থাকে, তখন ব্যক্তিগত লড়াইটা আর শুধু ব্যক্তিগত থাকে না। এটা তখন বিশ্ব পরিবর্তনের একটা অংশ হয়ে যায়। আর এখানেই কি সেই চৈতন্য লাইট হাউস হওয়ার ধারণাটা আসছে? একেবারে। লাইট হাউসের কাজ কি? সে নিজে এক জায়গায় স্থির থেকে সমুদ্রের জাহাজদের পথ দেখায়। ঠিক। একইভাবে একজন ছাত্র যখন এই জ্ঞানের আলোয় আলোকিত হয়, তখন তার বুদ্ধিতে অতীত, বর্তমান এবং ভবিষ্যতের জ্ঞান, অর্থাৎ পুরো সৃষ্টিচক্রের ছবিটা একসাথে পরিষ্কার থাকে। সে তখন নিজের জীবনকেও সঠিক পথে চালাতে পারে, আবার অন্যদেরও পথ দেখাতে পারে। যারা পাস উইথ অনার হবে, মানে শ্রেষ্ঠত্ব সহকারে পাশ করবে, তারা এই জীবন্ত লাইট হাউসের স্থিতি অর্জন করবে। এটা তো একটা বিরাট দায়িত্ব, শুধু নিজের পথ দেখানো নয়, অন্যদেরও পথ দেখানো। তার মানে কি এই পথের চূড়ান্ত লক্ষ্য শুধু ব্যক্তিগত মুক্তি নয়, বরং সমষ্টিগত কল্যাণ? নিঃসন্দেহে। বাবা তো এই জ্ঞানের বিনিময়ে কিছুই চান না। তিনি নিজে স্বর্গের রাজত্ব নেন না, বাচ্চাদের দেন। মুরলীতে একে বলা হয়েছে নিষ্কাম সেবা। নিষ্কাম সেবা? হ্যাঁ, মানে এমন সেবা যার বিনিময়ে কোনো ব্যক্তিগত লাভের আশা নেই। একজন চৈতন্য লাইটহাউস হওয়ার অর্থই হল সমষ্টির কল্যাণে নিজেকে উৎসর্গ করা। আর এই স্থিতিটা আমাদের আচরণে ফুটে ওঠে, বিশেষ করে আমাদের কথায়। হ্যাঁ, মুরলীতে আচরণের ওপর যে কতটা জোর দেওয়া হয়েছে তা অবাক করার মতো। বলা হয়েছে কারোর মুখ থেকে কথা ফুলের মতো ঝরে। হুত শব্দটা খুব শক্তিশালী। এটা শুধু রাগ নয়, যেন অন্য কোনো সত্তা আমাদের উপর ভর করছে। মুরলী এটাই বোঝাতে চাইছে যে ক্রোধের মুহূর্তে আমরা নিজেদের নিয়ন্ত্রণে থাকি না। আমাদের আসল স্বরূপ হল শান্তি। কিন্তু ক্রোধের ভূত আমাদের সে স্বরূপকে ঢেকে দিয়ে আমাদের এমন কাজ করিয়ে নেয় যা পরে অনুশোচনার কারণ হয়। লক্ষ্য হল লক্ষ্মী নারায়ণের মতো সৌম্য এবং সুন্দর চেহারা ধারণ করা। এটা কিন্তু শুধু বাহ্যিক সৌন্দর্যের কথা নয়। না না, এটা হলো ভেতরের শান্তি আর পবিত্রতার প্রতিফলন, যা মুখের ওপর ফুটে ওঠে। কিন্তু যারা এই পথে ব্যর্থ হয়, যারা ক্রোধের বশে থাকে বা বাবার অপমান করানোর কারণ হয়, তাদের পরিণতির কথাও তো বেশ কঠিনভাবে বলা হয়েছে। হ্যাঁ, মুরলী এই বিষয়ে কোনো রকম ছাড় দেয়নি। বিশেষ করে যারা বিকারগ্রস্ত হয়, তাদের জন্য কঠিন দণ্ডের কথা বলা হয়েছে। কারণ তারা শুধু নিজেদেরই ক্ষতি করে না, তারা পুরো আধ্যাত্মিক পরিবেশটাকেও দূষিত করে। ঠিক। মুরলী বলছে, শেষ সময় যখন বিনাশ হবে, তখন অনেকেই নিজেদের কৃতকর্মের জন্য অনুতাপ করবে। আর এখানে একটা সাংঘাতিক লাইন ব্যবহার করা হয়েছে, মিরুয়া মাউথ মলুকা শিকার। এই লাইনটার অর্থ কি? এর ভাবটা ঠিক কি? এর আক্ষরিক অর্থ হল, শিকারীর কাছে তার শিকার যেমন প্রিয়, মৃত্যুপথযাত্রীর কাছে তার শেষ মুহূর্তগুলো তেমনই। কিন্তু এর গভীর ভাবটা আরও ভয়ঙ্কর। কিরকম? শিকারী যেমন তার শিকারকে দেখে এক ধরনের উল্লাস অনুভব করে, এখানে আত্মা তার জীবনের শেষ মুহূর্তে নিজের কুকর্মের ফলগুলোকে সিনেমার মতো চোখের সামনে দেখতে পাবে। কিন্তু সেই অনুভূতিটা উল্লাসের বদলে হবে ভয়ঙ্কর অনুশোচনার। ওহো। এটা একটা চরম পরিণতির সতর্ক বার্তা, যে সময় থাকতে নিজেকে শুধরে না নিলে শেষ মুহূর্তে আর কিছুই করার থাকবে না। তার মানে কর্মের ফল শুধু পরলোকে নয়, একেবারে শেষ মুহূর্তে নিজের চোখের সামনে ভেসে উঠবে। এটা তো এক কথায় ভয়ঙ্কর। এই আলোচনা থেকে এটা স্পষ্ট যে আধ্যাত্মিক পথটা শুধু ভালো ভালো কথা শোনা নয়, এটা একটা কঠিন নিয়মানুবর্তিতার পথ। একদিকে বলা হচ্ছে বাবার স্মরণেই সব সহজ হয়ে যাবে, আবার অন্যদিকে মায়ার আক্রমণকে এত ভয়ঙ্করভাবে দেখানো হচ্ছে। এই দুটো ধারণার মধ্যে ভারসাম্যটা কিভাবে রক্ষা করা যায়? এটা কি একটু পরস্পর বিরোধী শোনাচ্ছে না?
না, এটা পরস্পর বিরোধী নয়, বরং একে অপরের পরিপূরক। বাবার স্মরণ হল আমাদের বর্ম বা সুরক্ষা কবচ, আর মায়ার আক্রমণ হল সেই পরীক্ষা যা আমাদের শক্তিকে যাচাই করে। আচ্ছা, বর্ম ছাড়া যেমন যুদ্ধে যাওয়া যায় না, তেমনি বাবার স্মরণ ছাড়া মায়ার সাথে লড়াই করা অসম্ভব। আবার যুদ্ধ না করলে যেমন একজন যোদ্ধা শক্তিশালী হতে পারে না, তেমনি মায়ার পরীক্ষা ছাড়া আমাদের ভেতরের দুর্বলতাগুলো প্রকাশ পায় না। ঠিক। বাবার উদাহরণও দেয়া হয়েছে। স্বয়ং বাবা যার মাধ্যমে কাজ করছেন তাকেও কত কুবচন শুনতে হয়েছে, কতজন বিশ্বাসঘাতকতা করে চলে গেছে। হ্যাঁ, এর থেকে বোঝা যায় মায়া কাউকেই ছাড়ে না। তাই ভারসাম্যটা হল একদিকে বাবার স্মরণে থেকে শক্তি অর্জন করা, আর অন্যদিকে নিজের আচরণ নিয়ে প্রতি মুহূর্তে সতর্ক থাকা। তাহলে সব মিলিয়ে এই মুরুলির মূল বার্তা বা সারমর্ম কি দাঁড়ালো? আমরা যদি দুটো প্রধান শিক্ষাকে চিহ্নিত করতে চাই। মুরুলি শেষে ধারণার জন্য দুটি মুখ্য সার দেয়া হয়েছে, যা পুরো আলোচনা নির্যাস। প্রথমত, নিজেদের মধ্যে স্নেহ সহকারে চলতে হবে। ক্রোধ করা, চোখ রাঙানো বা বাবার আদেশ অমান্য করা চলবে না, অর্থাৎ পারস্পরিক সম্পর্কের ওপর সর্বোচ্চ গুরুত্ব। আর দ্বিতীয়ত, পাস উইথ অনার হওয়ার জন্য বুদ্ধিতে পড়াশোনা এবং জ্ঞানকে এমনভাবে ধারণ করতে হবে যাতে আমরা চৈতন্য লাইট হাউস হয়ে উঠতে পারি। অর্থাৎ জ্ঞান যেন শুধু তথ্যের স্তরে না থেকে আমাদের চেতনার অংশ হয়ে যায়। আজকের আলোচনা থেকে এটা তো একদম স্পষ্ট যে আধ্যাত্মিক পথে সাফল্য শুধুমাত্র জ্ঞান অর্জন করা নয়, বরং সেই জ্ঞানকে আচরণে নিয়ে আসা এবং মায়ার সূক্ষ্ম পরীক্ষাগুলো থেকে নিজেকে বাঁচিয়ে রাখাই আসল চ্যালেঞ্জ। আর এই চ্যালেঞ্জে সফল হওয়ার জন্যই মুরলির বরদানটি দেওয়া হয়েছে। বরদানটি হল অলমাইটি বাবার অথরিটির দ্বারা প্রতিটি কাজকে সহজ করে সদা অটল নিশ্চয় বুদ্ধি ভব। খুব সুন্দর। এর অর্থ হল, যখন আমরা এই দৃঢ় বিশ্বাসে থাকি যে আমি কোনো সাধারণ কাজ করছি না, বরং সর্বশক্তিমান বাবার নির্দেশে কাজ করছি, তখন সবচেয়ে কঠিন কাজও সহজ মনে হয়। এই কর্তৃত্বে থাকলে কোনো সংশয় বা প্রশ্ন আমাদের দুর্বল করতে পারে না। টিও এই ধারণাকেই সমর্থন করে। একাগ্রতার শক্তি পরবশ স্থিতিকেও পরিবর্তন করে দেয়। এটা আমাদের মনে করিয়ে দেয় যে মনকে যখন আমরা এক লক্ষ্যে কেন্দ্রীভূত করতে পারি, তখন বাইরের প্রতিকূল পরিস্থিতিও আমাদের নিয়ন্ত্রণে চলে আসে। সবশেষে একটি ভাবনার বিষয় ছেড়ে যাওয়া যাক। মুরলি বলছে যে বাবা সঙ্গমে এসে সকলের সদ্গতি করেন, অর্থাৎ মুক্তি বা জীবন মুক্তির পথ দেখান। সুযোগটা সকলের জন্য সমান, কিন্তু তারপরেও পদমর্যাদাক্রম অনুযায়ী হয়। কেউ স্বর্গের রাজা হয়, কেউ প্রজা, আবার কেউ হয়তো দেরিতে এসে অল্প সুখ পায়। হ্যাঁ, এর কারণ হলো পুরুষার্থ বা ব্যক্তিগত প্রচেষ্টা। এটা আমাদের ভাবতে বাধ্য করে যে ঈশ্বরের কৃপা বা সুযোগ সকলের জন্য সমানভাবে বর্ষিত হলেও সেই সুযোগকে আমরা ব্যক্তিগত প্রচেষ্টা, নিষ্ঠা এবং আচরণের মাধ্যমে কতটা কাজে লাগাতে পারছি তার ওপরেই আমাদের চূড়ান্ত প্রাপ্তি নির্ভর করে। ওম শান্তি। ওম শান্তি।